হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের এমন একটা চিকেন কষার রেসিপি করে দেখাবো যেটা হোলি স্পেশাল আর খুব চটজলদি হয়ে যাবে। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে বানাই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কেজির মতন। তো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। এটা কিন্তু তোমরা গল্প করতে করতেও বানিয়ে নিতে পারবে, এত ইজি আর টেস্টি হয়। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হাফ চামচের মতন ভিনিগার। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, নইলে ভিনিগারও দিতে পারো। এবার খুব ভালো করে মেখে নেব, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আর দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। এই দিয়ে খুব ভালো করে চিকেনটা মেখে নেব। মেখে আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব। তো দেখো চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। এবার 1 ঘন্টা পরে ফিরে এলাম। এবার দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি 4 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। খুব ভালো করে যখন ফোড়ন থেকে গন্ধটা ছাড়বে দিয়ে দেব 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আমি, সেটা প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে, একটু পিঙ্ক পিঙ্ক রং ধরলেই তারপরে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। তো দেখো পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আমি কিন্তু ম্যারিনেশনেও দিয়েছিলাম, এখানেও দিচ্ছি। তো 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এবার খুব ভালো করে এগুলোও কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, আর সামান্য একটু নুন দিলাম, আমি কিন্তু ম্যারিনেশনেও নুন দিয়েছিলাম। আর দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি জিরের গুঁড়ো, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো মিডিয়াম থেকে একটু কম আঁচ করে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে উঠছে। হোলির দিন সবার বাড়িতেই গেস্ট আসে, আমরাও বা কখনো গেস্ট হয়ে অন্যের বাড়িতে যাই। তো এই রেসিপিটা তোমরা গল্প করতে করতে বা খুব চটজলদি বানিয়ে নিতে পারবে। আর সাথে যদি থাকে লুচি, রুটি বা গরম ধোয়া ওঠা ভাত, তাহলে তো কথাই নেই। তো দেখো খুব ভালো করে মশলা থেকে তেল ছেড়ে উঠেছে। এইবারে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষাবো, আর ততক্ষণ পর্যন্ত কষাবো মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে ওঠে। তো টমেটোটা খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো দেখো মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে উঠেছে, তার মানে আমাদের মশলাটা একদম রেডি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা মিশিয়ে দেব। খুবই ইজি পদ্ধতিতে আজকে বানাচ্ছি বন্ধুরা, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এবার খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব, তারপরে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। যেহেতু চিকেনে দই দেওয়া আছে, ভিনিগার দেওয়া আছে, চিকেনটা কিন্তু খুব বেশি সময় লাগবে না। এমনিতেও চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি আঁচটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করছি। 10 মিনিট পর ফিরে এলাম, দেখো মশলা থেকে তেল ছেড়ে উঠেছে, আর চিকেন থেকে কিন্তু খানিকটা জলও বেরিয়েছে। তো এই রান্নাটা আমি কোনো রকম জল অ্যাড করব না, এতেই কিন্তু খুব ভালো করে চিকেনটা রান্না হয়ে যাবে, আর চিকেনটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। তো দেখো অলরেডি কিন্তু খানিকটা সফট হয়েই গেছে। এবার আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব।
তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদের থ্যাংক ইউ বলতে পারি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দেখো ফিরে এলাম আরও 10 মিনিট পরে। তো চিকেন থেকে দেখো কত তেল উঠেছে। ম্যারিনেশনের সময় আমি 2 চামচ সর্ষের তেলও দিয়েছিলাম। তো দেখো আলাদা করে কিন্তু কোনো রকম ঝোল দেবার দরকার নেই, এতেই রান্নাটা খুব সুন্দর করে হয়ে যাবে। তো এইভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে দিয়ে। আবার একবার ভালো করে নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। তাহলে বন্ধুরা তোমরা দেখলেই তো রান্নাটা কত ইজিলি হয়ে গেল। তো আরও 5 মিনিট আমি এরকমভাবে রান্না করে নিয়েছি। মোট আমার আধা ঘন্টা সময় লেগেছে রান্নাটা করতে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। এবার একটু মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে সার্ভ করে দেব। তোমরা এটা গরম গরম ভাত, রুটি বা লুচির সাথে পরিবেশন করতে পারো, অপূর্ব খেতে লাগে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। তো দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এত ভালো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখো হাড় থেকে কিন্তু মাংস ছেড়ে দিয়েছে। তাহলে দেখলে তো জল কিন্তু আমি একদমই দেইনি। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গরম মশলার যে গুঁড়োটা দিয়েছি আর ধনেপাতাটা দিয়েছি 5 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখো কত সহজেই কিন্তু চিকেন কষা রান্না হয়ে গেছে। এরকম অনুষ্ঠানের দিনে তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো, বা চট করে গেস্ট এসে গেলেও এইভাবে চটজলদি বানিয়ে নিয়ে দেখতে পারো। তাহলে বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। ও হ্যাঁ, সবাইকে হ্যাপি হোলি। খুব ভালো করে সবাই দোল খেলো।